তো বন্ধুরা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি বিরাট ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে কি এবারে দুর্গাপূজার বিশেষ অনুদান দেওয়া হবে। 1 লাখ টাকার অনুদানের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা এবং 75% ছাড়ের বিদ্যুৎ বিলের নিয়ে কথা বলা হয়েছে। তো বন্ধুরা কি বলা হয়েছে বিদ্যুৎ বিলের নিয়ে এবং দুর্গাপুজোর কি বলে বিশেষ অনুদানের কি কথা বলা হয়েছে, এর আগে কত দেওয়া হতো, 2025 সালে কত দেওয়া হবে, সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা এক এক করে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে এন্ড তক দেখুন। তো বন্ধুরা এই যে বিশেষ অনুদানের কথা বলা হয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। আর যদি আপনি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা বাঙালিদের সেরা উৎসব দুর্গাপূজা মাত্র কয়েক মাসের অপেক্ষা, ইতিমধ্যে দুর্গাপূজার আয়োজনের তোড়াঝড় শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। এরই মাঝে কমিটিগুলিকে সুখবর দিল রাজ্য সরকার। এই বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বৃদ্ধি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের তুলনায় 15,000 টাকা বেশি অনুদানের পাবে পূজা কমিটিগুলি। গতকাল এই নিয়মে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিগত বছরগুলি পুজোর অনুদান কী দেওয়া হতো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। তো উল্লেখ্য প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলি আর্থিক অনুদানে দেওয়া হয়। কোভিডের সময়কাল থেকে এই অনুদান দেওয়া শুরু করেছিলেন রাজ্য সরকার। তারপর থেকে গত কয়েক বছর ধরে এই অনুদান দিয়ে আসছে। প্রথমেই 25,000 টাকা দিয়ে অনুদান শুরু হয়েছিলেন। করোনার কালে 50,000 টাকা এবং তারপরে 60,000 টাকা দাঁড়ায় বন্ধুরা। গত বছরে এই অনুদান পরিমাণ 60,000 টাকা থেকে বাড়িয়ে 70,000 টাকা করা হয়েছিল। এই বছর দুর্গাপূজার অনুদানটা কি বলা হয়েছে, তবে এই বছর পূজা কমিটিগুলি আরও বেশি অনুদান দিয়েছে রাজ্য সরকার। গতকাল এই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে একটি বৈঠকে আয়োজন করা হয়েছে। বিকেল 4টা থেকে বৈঠক শুরু হয়েছিল বন্ধুরা। রাজ্যের ক্লাব সংগঠন সহ পুজো কমিটি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম প্রতিনিধি, উচ্চ পদস্থ পুলিশ কর্মীদের উপস্থিত ছিলেন। মঙ্গলবার এই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এবার দুর্গাপূজার ক্লাব কমিটিকে 70,000 পরিবর্তে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। রাজ্যের প্রায় 43,000 পূজা কমিটি এই সরকারি অনুদান পেয়ে থাকে। শুধু তাই নয়, আগামী বছরের জন্য অনুদানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর পূজা কমিটিগুলি 1 লাখ টাকা অনুদানে দেবে রাজ্য সরকার, অর্থাৎ 2 বছরে অনুদানের আগম করে দিলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা এই বছর 2024-এর অনুদানের কথা যেটা বলা হয়েছে 70,000 টাকা পরিবর্তে 85,000 টাকা করে দিয়েছে। এই 2024-এ পেয়ে যাবেন বন্ধুরা। 2023 এর আগে পেয়েছিলেন 70,000 টাকা, লেকিন এই বছর যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা ঘোষণা করা হয়েছে কি 70,000 টাকা বাড়িয়ে 43,000 টাকা এবারে পূজা কমিটিরা পেয়ে যাবেন। এবং এটাও বলা হয়েছে কি 2025 যেটা আগামী বছরে পেয়ে যাবেন বন্ধুরা 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। এটাই বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতার দ্বারা ঘোষণা করা হয়েছে। এবং পূজা কমিটির বিদ্যুৎ বিলের ছাড় যেটা দেওয়া হয়েছে বন্ধুরা সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। এছাড়া পূজা কমিটির বিদ্যুৎ বিলের ছাড় বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। বিদ্যুৎ বিলের 75% ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে এই কথা পৌঁছে সিইএসসি রাজ্য বিদ্যুৎ বন্টনের অফিসে প্রসঙ্গত জানিয়ে রাখি। গত বছর বিদ্যুৎ বিলের 66% ছাড় পেয়েছেন পূজা কমিটিরা। 2022 সালে 60% ছাড় দেওয়া হয়েছিল, আর এই বছর 75% হলো বন্ধুরা। তো বন্ধুরা এই ঘোষণায় আপনারা জানতে পেরেছেন কি আপনারা 66% ছাড় পেয়েছিলেন পূজা কমিটিরা। 2022-এ 60% ছিল, এরপরে 2024-এ যেটা 55% করা হয়েছে বন্ধুরা। এখানে শেষ নয়, পূজা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য একগুচ্ছ নির্দেশক দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা নতুন কিছু নয়। এবার এই নিয়ে কড়াভাবে সতর্ক থাকতে পারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিটিগুলিকে মাইকিং মাধ্যমে সতর্ক করতে হবে। কন্ট্রোল রুম সর্বদা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য আগামী 15ই অক্টোবর পূজা কার্নিভাল হবে, কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা এই বছর যেটা বলা হয়েছে কি যেটা আপনাদের 70,000 টাকা দেওয়া হতো দুর্গাপূজাতে সেটা বাড়িয়ে 85,000 টাকা করা হয়েছে। আরও বলা হয়েছে কি 2025-এ যে দুর্গাপুজোটা হবে সেটা 1 লাখ টাকা দেওয়া হবে বন্ধুরা, এটাই বলা হয়েছে। এবং এইখানে বিলের যেটা কথা বলা হয়েছে কি 2022-এ 60% দেওয়া হতো, সেটা 2023-এ 66% ছাড় পেয়েছিলেন পূজা কমিটিগুলি। এরপরে 2024-এ 75% করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। তো বন্ধুরা এই ঘোষণা করা হয়েছে
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতার বিরাট ঘোষণা বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে যদি কিছু ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো আপনারা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আমার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ হন। জয় হিন্দ, জয় ভারত।